মেরিন কমিউনিটির এক পরিবারের জীবনযুদ্ধ ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার বাস্তব চিত্র, যা আমরা আপনাদের শোনাবো 41তম BMA এক্স ক্যাডেট আল আব্দুল্লাহ আদিলের সহধর্মিনীর লিখনী থেকে। আসসালামু আলাইকুম। আমি মেরিন একাডেমির 41তম ব্যাচ এর আল আব্দুল্লাহ আদিলের সহধর্মিনী। একটা সামান্য দুর্ঘটনা একটা পরিবারকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এবং আমাদের পরিবার বরাবরই আল্লাহর অতি প্রিয়, কারণ তিনি বরাবরই আমাদের গত 2021 থেকে আমার সন্তান নিয়ে গিয়ে, তারপর 2022 আমাকে অসুস্থতা দিয়ে, এবং এখন 2024 আমার সন্তানদের একমাত্র অভিভাবক তাদের বাবাকে নিয়ে আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা পুরো পরিবার গত 11 মে 2024 মতলব চাঁদপুর রোড দিয়ে ঢাকায় ফিরছিলাম। দীর্ঘদিন দেশে ছুটি কাটানোর পর অবশেষে শিপে জয়েনিং ছিল 13 মে, তাই ঢাকা ফিরে যাওয়া। পথিমধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দিলে হঠাৎ পুরো পরিবার গাড়ির ভিতর বেসামাল হয়ে পড়ি। পরিস্থিতি খুব সুন্দরভাবে গুছিয়ে গাড়ি রাস্তার একপাশে পার্ক করে ওদের বাবা গাড়ি থেকে নামলেন। পেছনে দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্স। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সজোরে আদিলকে ধাক্কা দিয়ে গায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। কিন্তু ভাগ্য, আদিল গাড়ির ভিতর আটকে যায়। এইভাবে পিচের রাস্তায় টেনে হিঁচড়ে ওকে 1 মাইল নিয়ে যায় এবং বড়ুইবাগান নামক রোডের খালের পাড়ে ওকে ফেলে যায়। আমি তার মিনিট 10 মাঝে ওকে উদ্ধার করি। সেই দুর্বিষহ দিন যেন শেষ হতে চায় না। ওকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতাল, তারপর ঢাকার ইসলামিয়া, শেখ হাসিনা বার্ন ইউনিট, পরিশেষে ঢাকা মেডিকেলে গন্তব্য নির্ধারণ হয়। সেই দিনের সেই জীবনযুদ্ধ এখন পর্যন্ত চলছে। বর্তমান আদিলের 40 বিপি নিয়ে ওর ট্রিটমেন্ট শুরু করি। ওর বুকের 11টা পাঁজর ভেঙে গেছে, ফুসফুসে রক্ত জমাট বেঁধে যায়, যার জন্য 2টো অপারেশন করতে হয়। কলার বোন ভেঙে গেছে, মাথার পেছনের জায়গার চামড়াটা থেতলে গেছে, ঘাড়ের নিচ থেকে কোমরের শেষ অবধি সমস্ত চামড়া উঠে মাংস থেতলে গেছে, পায়ের গোড়ালির চামড়াগুলো উঠে গেছে। এ পর্যন্ত 12 ব্যাগ রক্ত ও 18 ব্যাগ প্লাজমা দিয়েছি এবং 5 দিন আইসিইউতে শ্বাসরুদ্ধ অবস্থায় পার করেছি। এখন বর্তমানে গ্রিন লাইফ হসপিটালের কেবিনে শিফট করেছেন, কিন্তু আল্লাহ যেন পরীক্ষার অন্তরটা একটু কঠিন করে ফেলেছেন। আইসিইউতে থাকা সেই 5 দিনের ভেতর ওর পিঠের কোমরের মাংসের পচন ধরতে শুরু করে এবং বড় 2টো সার্জারির ডিসিশন নিতে হয়। এই অপারেশনে আদিলের কোমরের মাংস কাটতে কাটতে প্রায় হাফ অ্যাবডোমেন অব্দি পৌঁছে গেছে। প্রতিনিয়ত অ্যালবুমিন, পটাশিয়াম, সোডিয়াম, হিমোগ্লোবিন সব কমে যাচ্ছে। ইউরিন ইনফেকশন, মাংসে ইনফেকশন, এ যেন সবকিছু চেপে ধরেছে। আমার মুখে এই বিস্তারিত বর্ণনা শুনে ওর ব্যথা বা ক্ষতের পরিমাণ নির্ধারণ করা যাবে না, আদিলকে না দেখলে। এই অবস্থায় অনেকদিন দেশে থাকার কারণে আমাদের সেভিংস তেমন কিছুই নেই বলতে গেলে। আর বর্তমানে যে পরিমাণ মানসিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হচ্ছি, খুব বেশি সময় আমাদের একার পক্ষেই স্ট্রাগল চালিয়ে যাওয়াটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আমরা সকল মেরিনারদের কাছে দোয়া চাচ্ছি আদিলের জন্য। যদিও এটা বলতে লজ্জাও লাগছে, কিন্তু অনেকটা নিরুপায় হয়েই বলতে হচ্ছে যে আমাদের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব চাপে ফেলে দিয়েছে আমাদেরকে। এমত অবস্থায় যদি কারো কোনো প্রকার যোগাযোগ করতে হয়, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার ও কন্ট্যাক্ট ডিটেলস যোগ করে দিচ্ছি নিচে।